বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দুপুরবেলা খুদের ভাত রান্না করতেছি। এই যে ভাতের চাউল দিয়া আজকে খুদের ভাত রান্না করব, আর এখানে আলু ভর্তা করব। আলু সিদ্ধ দিছি। এখানে আমি বউয়ার ভিতরে কাঁচামরিচ দিয়া দিছি, সামান্য একটু তেল দিয়া বউয়াটা বসাইছি, কোনো কষানো করি নাই, মাখাইয়া জোকাইয়া বসাইছি। আর এখানে আমি ধনিয়া পাতা দিছি ভর্তা বানানোর জন্য, আর শুটকি এখানে আমি চাপা শুটকি নিছি ভর্তার জন্য। ইয়া দিয়ে আজকে বউয়া খাওয়া হবে। আর ধনিয়া পাতা ভর্তা বানামো, আর চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, বুঝছেন? আমার ছেলেনের পাশে থেকে আর বেগুন ভর্তাও বানামো, বুঝছেন? আলু ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চাপা শুটকি ভর্তা। ছেলেনের পাশেই থেকে বন্ধুরা এখানে আমি বেগুন পোড়া দিছি গ্যাসের চুলায়, আর এখানে টমেটো পোড়া দিতেছি, এটা ভর্তা হইব। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে খুদের ভাত হয়ে আইছে, পানি আছে এখনো। দেশের গ্রামের লার্কির চুলা হইলে এগুলি পুজা খাইতে খুবই সুবিধা লাগে। গ্যাসের চুলার ভিতরে এইসব পোড়া দিতে গেলে দেরি হয়ে জায়গা, বুঝছেন? আবার আরেকজনের চুলা এখানে আমি বউয়া নাড়া দিতাছি। এটা ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে বন্ধুরা, বুঝছেন? বউয়া রান্না করা হইতেছে। অনেক দেরি করে ছাড়ে। এখানে রসুন পেঁয়াজ নেওয়া হয়েছে, এখানে ধনিয়া পাতা, এই যে এটি ভর্তা করার জন্য কাঁচা মরিচ, শুকনা মরিচ সবই নেওয়া হয়েছে। এই ভিডিও কেমন জানি। এখানে ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। শুকনা মরিচ, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিছি। এটা বউয়ার সাথে খাওয়া হইব। বন্ধুরা আমার বউয়া রান্না শেষ। তাই আপনারা সবাই মিলে আমারে শেয়ার করে দিয়েন। নতুন বন্ধু যারা আছেন
তারা সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার চ্যানেলের পাশেই থাকেন। এখন আমার রান্না শেষ। খোদা হাফেজ। ঠিক আছে, আর মনে হয় বন্ধুরা, আজকে বউয়া রান্না করলাম। এই যে আমাদের বউয়া, এখানে ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। এই যে ধনিয়া পাতা ভর্তাটা আনলাম। পাউডার থুনুরে জায়গা নাই, এমন একটা বাসা শেষ। খেয়ে গেলাম।